नमस्कार। आज आमी आमादेर पाठ्यक्रमेर कोनो पार्ट नय, आज आमी आमादेर रुटिने एक भिडियो आपनादेर संगे शेयर करब। आमार तीनजन दिदी भाई এই রুটিনটা সম্পর্কে বলতে বলেছেন। তো আশা করি আমার এই ভিডিওটি আমার ওই দিদি ভাইগুলোর কাজে লাগবে এবং আমার ভিডিওগুলো যদি কারোর উপকারে লেগে থাকে তো আমারও ভীষণ ভালো লাগবে তাতে, যে আমরা যে কাজগুলো করি তো সেগুলো আজকে শেয়ার করব। তো সব দিদিভাই বলেছেন যে 4 সপ্তাহের রুটিনটা পুরোটা দেখিয়ে দিতে, তো একটা ভিডিওতে হবে না, আমি যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রথম সপ্তাহ তো চলে গেছে, আজকে হচ্ছে শনিবার, আমাদের এটা প্রথম সপ্তাহের শেষ, তো এটা দেখিয়ে আর লাভ নেই। আমি দ্বিতীয় আর তৃতীয়টা দেখানোর চেষ্টা করছি যে আমরা কী কী কাজগুলো করাবো শিশুদের, আশা করি ভালো লাগবে। রুটিনটাই প্রথমে চট করে একটু বলে দিই। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এদিকে টিউবলাইট জ্বলছে, তো সেটা 6টাটা পড়ছে। যাই হোক, প্রথম দিনে আমাদের আছে, এটা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন বলছি, সোমবার থেকে যেটা আমাদের শুরু হবে, সদস্যরা কে কী করেন। তারপরে আছে আমাদের খণ্ডাংশ যুক্ত করা। যদি মনে হয় আপনারা এই ভিডিওগুলোকে পজ করে সেটা দেখে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এটা আমরা 2 ভাগে করব। তারপরে আছে আমাদের ঘরে বাইরের কাজ, আঁকা বাঁকা রেখায় হাঁটা। আমি আগে পুরো রুটিনটা বলে নিই, তারপরে কোনটা কি করব সেটা আমি বলে দিচ্ছি। তারপরে আছে আমার বন্ধু গল্প। এবার 30 মিনিটে যে বিদ্যালয় প্রস্তুতির কাজ আছে, সেখানে কি আছে, এখানটায় আমার বলা আছে, এটা আরেকটি বই, গুড বাই সাইকেল টাইমের আমার বন্ধুর গল্পটা আছে। আর ভাষা বিকাশের কাজ অ্যাকশানের মাধ্যমে গল্প আলোচনা হবে, আমরা গল্প আলোচনা করব। আর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ, এটা কি জলে ভাসা ও জলে ডোবার কাজ, কোন জিনিসটা জলে ভাসে আর কোনটা ভাসে না সেটা আমরা হাতে কলমে শিশুদের দেখিয়ে দেবো, এটা হচ্ছে বিদ্যালয় প্রস্তুতির কাজ। এখানে যে খণ্ডাংশ যুক্ত করা রয়েছে, এই খণ্ডাংশ যুক্তটা কি আমি বলে দিচ্ছি। এগুলো আমাদের সব এই বই রয়েছে, আমাদের যে দ্বিতীয় খণ্ড সেখানে এগুলো দ্বিতীয় খণ্ডে রয়েছে। আর বিদ্যালয় প্রস্তুতির কাজে যে কাজগুলো আমাদের আছে সেগুলো কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো সেগুলো আমি যাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কেউ যদি বুঝতে অসুবিধা হয় কোনো দিদিভাই, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আচ্ছা, খণ্ডাংশ যুক্ত মানে আমরা কোনো কিছু একটা ছবি, হয়তো আম হোক, পেয়ারা হোক, ফল হোক, ফুল হোক, কোনো একটা যদি আমাদের কেন্দ্রে থাকে তো ভালো, না হলে আমরা নিজেরা হাতে বানিয়ে সেটাকে সুন্দর করে রাখবো যাতে অনেক দিন টেকে, সেইভাবে বানিয়ে, এগুলো আমরা অনেকগুলো বানানো আছে, সেইভাবে বানিয়ে সেটাকে আমরা 3 টুকরো, 4 টুকরো, 2 টুকরো, ছোটো শিশুদের ক্ষেত্রে আমরা 2 টুকরো জোড়া বানাতে দেবো, বড়দের ক্ষেত্রে সেটা একটু 3টে 4টে কোনা এভাবে 4 টুকরো করে দেবো, সেটাকে তো আমরা জোড়া লাগাতে দেবো। এবার দ্বিতীয় দিনে যেটা রয়েছে আমার দেখাশোনা, মর্নিং সার্কেল টাইম, আমার দেখাশোনা কে করে, শিশুর দেখাশোনা, এই নিয়ে আমাদের কথোপকথন থাকবে, মুক্ত কথোপকথন, এবং সেগুলো চলবে পরিপূর্ণ ভাষায়, অর্থাৎ পুরো কথায় আমরা শিশুদের সাথে কথা বলবো। আরও যে কাজগুলো রয়েছে সেগুলো তো থাকবে, আনুষঙ্গিক যে কাজগুলো, বস্তুর আকার নিয়ে কাজ, হাতের কাজ আছে এখানে 4 নম্বর দ্রষ্টব্য। আমি এটা দেখিয়ে দিই, এটা ভালো হবে। তাহলে এই হচ্ছে আকারের কাজ, এটা একটু পড়ে নেবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। এই যে এরকম একটা গোলাকৃতি হোক, এই আকৃতি হোক, সেটাকে আমরা এই ছোটো ছোটো টুকরো কাগজ করে ভরাট করা, এই হচ্ছে কাজ। এটা পড়ে নিলেই বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হবে। এরপরে আমাদের রুটিনে কি রয়েছে, দ্বিতীয় দিনের রয়েছে আমাদের সেটা হচ্ছে 3 কোণা 4 কোণা এবং গোলে দাঁড়ানো শিশুদের আমরা কীভাবে শেখাবো। আমরা যে কোনো জায়গায়, আমাদের যদি ওপেন সেন্টার চলে অথবা বিল্ডিং থাকে, আমরা উভয় জায়গাতে কাজগুলো করাতে পারবো। আমরা একটা বড় কিছু দিয়ে, যদি মাটিতে হয় তাহলে ত্রিকোণ দাগ কেটে দেবো গোল, এবং এখানে কি বলেছে আর হচ্ছে 4 কোণা এরকম দাগ কেটে দেবো। তারপর শিশুদেরকে কাউকে আমরা 3 কোণা যেতে বলবো, কাউকে 4 কোণায়, কাউকে গোলে, এইভাবে দাঁড়াতে বলবো, এইভাবে আমরা খেলাবো। তাহলে শিশুরা আকৃতিগুলো বুঝতে পারছি কিনা, আকৃতি ধারণা আসবে। আর এইখানে আমাদের প্রথম দিনে যে আঁকা বাঁকা রেখায় হাঁটাটা রয়েছে, এটা কিছু না, সাধারণ একটা আমরা আঁকা বাঁকা করে দাগ দিয়ে দেবো, তার উপর দিয়ে শিশুরা হাঁটবে। এরপরে আমাদের যেটা রয়েছে দ্বিতীয় দিনে, গল্প আলোচনা করা, শিশুদের আমরা সুন্দর গল্প বলবো, গল্প নিয়ে আলোচনা করব, সেই থেকে প্রশ্ন উত্তর থাকবে আমাদের। এবার আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজে কি রয়েছে দ্বিতীয় দিনে আমাদের বিদ্যালয় প্রস্তুতিতে রয়েছে আমাদের গুড বাই সাইকেল টাইমটা তো হয়ে গেছে, গল্প নিয়ে আলোচনা থাকবে, প্রশ্ন উত্তর থাকবে। আর গুড বাই সাইকেল টাইমে গল্প থেকে শব্দ ভাণ্ডারের কাজ হবে, শিশুদের আমরা শব্দ ভাণ্ডার শেখাবো। আবার আকার দিয়ে প্যাটার্ন তৈরি, এটা কীরকম একটা জিনিস এটা দেখিয়ে দিই একটু, তাহলে বুঝতে পারবেন। এই যে বইয়ে রয়েছে, এখানে লেখা আছে আমাদের প্যাটার্ন তৈরি, বইগুলো যদি আমাদের সকলের কাছে থেকে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আমাদের। এই যে 1-এর খ, ক, খ, এই যে রয়েছে প্যাটার্ন তৈরি। প্রথমে এগুলো যেমন আমার বানানো রয়েছে কীরকম, আমি এই যে সব কাগজ এগুলো এই আকৃতিগুলো করেছি দিয়ে শিশুদের করা, এগুলো কীভাবে করাবো। এই যে ত্রিভুজ গোলাকৃতি, ত্রিভুজ গোলাকৃতি, এই যে প্যাটার্নের কাজগুলো করানো। তারপরে যে ত্রিভুজ গোল 4 কোণা, 3 কোণা গোল 4 কোণা, এইভাবে এইগুলো, অথবা যে 2টো স্টার, একটা গোল, তারপরে 2টো স্টার, তারপরে গোল, এইভাবে আমরা কাজগুলো করাবো।
এবার চলে আসি তৃতীয় দিনে। সারাদিন কি করি আমরা বাড়িতে, সারাদিন কি করি সেই নিয়ে শিশুদের সাথে আমাদের কথোপকথন থাকবে, মুক্ত কথোপকথন। বস্তুর আকার নিয়ে কাজ, হাতের 4 নম্বর দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন, এই যে একই বস্তুর আকার নিয়ে কাজ, এখানেও বস্তুর আকার নিয়ে কাজ রয়েছে। এটা কেন দিয়েছে? আমাদের সব সময় সব শিশু প্রেজেন্ট আমাদের থাকে না, তাহলে যে শিশুটি হয়তো আমার এই দিনটা অ্যাবসেন্ট রইলো, পরের দিনে সে কিন্তু এই কাজটি আমরা করে নিতে পারবে। শিশু রুটিনগুলো একটু ফলো করলে দেখা যাবে যে আমাদের রুটিনগুলো যে পুরো সপ্তাহটা থাকে সেখানে কিন্তু 2 দিন 3 দিন করে কাজগুলো করানো থাকে, যাতে সকলে শিশুরা শেখার সুযোগটা পায়। এই তো রয়েছে। তারপরে বড় গোল ছোট গোল বানানো, আমার এরকম একটা ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। শিশুদের দিয়ে গোলাকৃতি 2 ভাবে করানো যায়। এক হচ্ছে বড় গোল একসঙ্গে করে, আর হচ্ছে ছোট বড় ধারণা দেব, ছোট গোল বানিয়ে বড় গোল বানিয়ে। আর আরেকটি হচ্ছে আমরা শিশুদের 2টো দলে ভাগ করে, একটা ছোট দল, ছোট গোলের দল, একটা বড় গোলের দল, বড় গোলের দল, এইভাবে আমরা করাতে পারি। এরপর শিশুরা ছড়া বলবে। ছড়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমাদের এখন তো থিম চলছে আমি ও আমার পরিবার, সেখানে যে আমার এই বইটি রয়েছে, যে চতুর্থ খণ্ডের এই বইটিতে এই যে পরিবারের অনেকগুলো ছড়া রয়েছে আমাদের। আমি একটু এখানটায় পজ করছি ভিডিওটি, তাহলে বুঝে নিতে পারবেন। এখানে পজ করে দেখে নেওয়া যাবে যে এখানে এই ছড়াগুলো রয়েছে। হাতের আঙ্গুলের আমাদের এই যে ছড়াগুলো রয়েছে, খুব সুন্দর। এই ছড়াগুলো আমরা শিশুদের শেখাবো। সামাজিক শিষ্টাচার, সুঅভ্যাস যেগুলো করানো প্রয়োজন আমাদের, শিশুদের অঙ্গ প্রত্যঙ্গের নাম দিয়ে খুব সুন্দর ছড়া, এগুলো আমরা শিশুদের করাবো। আর এবার আমাদের বিদ্যালয় প্রস্তুতিতে কি রয়েছে? বিদ্যালয় প্রস্তুতিতে আমাদের রয়েছে দ্বিতীয় দিনে গল্প ও ছড়া থেকে ধ্বনি সচেতনতার কাজ। অর্থাৎ আমরা যে গল্প ছড়া যেগুলো শিশুদের শেখাবো, সেগুলো থেকে আমরা 3টি ধ্বনি বেছে নেব এবং সেগুলোই আমরা শিশুদের শেখাবো। এখানে যে 3টি ধ্বনি দেখতে পাচ্ছি, ব, ম, দন্তের স বেছে নিলে ভালো। পঠন প্রস্তুতির কাজ, পঠন আমাদের যে আরেকটি বই রয়েছে বিদ্যালয় প্রস্তুতির কাজ, সেটি থেকে আমরা করাতে পারি নিজেদের মতো। বই না থাকলে সেইভাবে, যেমন এক কথা আমাদেরকে শিশুদের ধ্বনিটা শেখাতে হবে, সেইভাবে কাজগুলো করাবো। আর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় কী আছে, জল সারাদিন কি কাজে লাগে ব্যবহার করে অ্যাকশান করে শিশুরা দেখাবে। এগুলো কি কাজে লাগে শিশুরা আমাদের সাথে অ্যাকশান করে দেখাবে, অর্থাৎ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই কাজগুলো আমরা করাবো শিশুদের। এবার আমাদের চতুর্থ দিনের রুটিনে চলে আসি। আমার বন্ধু, এখানে কথোপকথন চলবে। আমার যারা বন্ধু রয়েছে সেই বন্ধু বান্ধব নিয়ে আমাদের কথাবার্তা হবে, মিষ্টি করে আমরা শিশুদের শেখাবো। শিশুদের সাথে আমাদের মুক্ত কথোপকথন চলবে। তারপরে রয়েছে সুতো দিয়ে রং করা। সুতো দিয়ে রং করাটা আমরা কি করব, এটা 2টো দলে ভাগ করে করব। কোনো একটা মোটা সুতোকে নিয়ে আমরা এক একটি কালারে চুবিয়ে দেব, তারপরে সেটিকে পেপারের ওপরে আমরা শিশুদের রাখতে দেবো ছড়িয়ে। এইভাবে রংটা, এটা একটা মজার খেলা, শিশুরা ভীষণ আনন্দ পায় এতে, আর রং করতে তো শিশুরা ভীষণ ভালোবাসে। তারপরে রয়েছে স্ট্যাচু খেলা বা চলা। স্ট্যাচুটা তো আমরা সবাই জানি, স্ট্যাচু বললে থেমে যাবে, বা এবারে তারপরে আবার যখন আমরা থামতে বলবো থামবে, চলতে বললে চলবে। স্ট্যাচু খেলাটা আমরা সবাই জানি। এবারে বইয়ের সাথে বন্ধুত্ব, বই নিয়ে শিশুদের সাথে আমাদের কত চলবে। শিশুদের আমরা বই নেড়ে চেড়ে দেখতে দেবো, কীভাবে বই ধরতে হয়, কোন দিক থেকে বাঁধবে, জোলটাতে হয়, এগুলো আমরা শিশুদের শেখাবো। এরপরে আমাদের কি বলেছে, আগের দিনে করা ধ্বনি নিয়ে কাজ। একদিন করে দিলেই তো শিশুরা বুঝতে পারবে না, পরের দিন আমরা আবার করাবো। আগের দিনে যেগুলো করাবো, আগের দিনের ধ্বনি নিয়ে কাজ, ওই ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবি রং করাবো। যেটা আছে এখানে, যদি আগের দিনে ছিল ম আছে, ব আছে, যেমন ব দিয়ে, তাহলে ব দিয়ে একটা শব্দ হয় বই হয়, তাহলে সে বইয়ের একটা ছবিকে দিয়ে রং করাতে পারি। অথবা বাস গাড়ি, যেমন আমাদের ইচ্ছে সেই অনুযায়ী আমরা কাজগুলো করাবো, একটু ভেবে নিয়ে করাবো। তারপর ব্লক দিয়ে প্যাটার্ন তৈরির কাজ। ব্লক জানি, যেগুলো আমরা কাজ করাই ব্লক থাকে, ওই ব্লক দিয়ে প্যাটার্ন তৈরি করা আমরা শিশুদের শেখাবো। তারপরে রয়েছে আমাদের বন্ধুদের সাথে কি করি আমরা। বন্ধুদের সাথে খেলা করি, মাঠে বিকেলবেলায়, কেন্দ্রে আমরা কি করি, কি কাজ করা হয়। তারপরে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু আমরা আলোচনা করব। খণ্ডাংশের যুক্ত করে, যে প্রথম দিনে দেখতে পাচ্ছি, এই যে প্রথম দিনে যে রুটিনটি আমার ছিল খণ্ডাংশ, একই কাজ আবার আমার পঞ্চম দিনে গিয়েও পড়ছে, তাহলে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আঁকা বাঁকা রেখা এটা প্রথম দিনেও যেটি রয়েছে, শেষের দিনেও আমার পঞ্চম দিনে গিয়েও সেটি রয়েছে। গল্প আলোচনা কী হবে, শব্দভাণ্ডার সৃষ্টি হবে, এটা হচ্ছে গুড বাই সার্কেল টাইমের কাজ। তারপরে আমার বিদ্যালয় প্রস্তুতিতে কি রয়েছে, বর্ণ পরিচয়। আগে করা মোট 5টি বর্ণ পঠন প্রস্তুতির এটা 1 নম্বর পঠন প্রস্তুতি বই থেকে আমরা করাবো, যে বর্ণ পরিচয় মানে যে বর্ণের যে কাজগুলো করালাম 5টি বর্ণ, সেইগুলো নিয়ে আমরা আবার শিশুদের শেখাবো। হাতে কলমে জলকে আকারের পাত্রে রাখা,
বোতল, বালতি, মগ ইত্যাদি রেখে শিশুরা বলবে কোন পাত্রের আকৃতি কেমন। এক্ষেত্রে আমরা দেখেছি প্লাস্টিকের অনেক ক্ষেত্রে আমাদের এখন ডিজাইন বাটিগুলো পাওয়া যায়, সেই ক্ষেত্রে রাখতে পারি, বোতলে রাখতে পারি, বালতিতে রাখতে পারি, বড় একটা থালাতেও দিতে পারি যে আকৃতিটা কেমন হবে। একটু নিজেরা ভেবে এই কাজগুলো করাবো। ষষ্ঠম দিনে আমাদের যে অর্থাৎ শনিবারে যে কাজ, বড় ছোটদের দায়িত্ব, বড়দের কী কী কাজের দায়িত্ব ও ছোটদের কী কী কাজের দায়িত্ব সেগুলো আমরা শিশুদের সুন্দর করে বুঝিয়ে দেব। যে বড়দের সাথে ছোট ছোট কী কী কাজে আমরা সাহায্য করতে পারি আমাদের ছোট ছোট শিশুরা, সেগুলো শেখাবো। বস্তুর আকার নিয়ে কাজ, যেটা বলেছি এই যে তৃতীয় দিনে যেটি আমার রয়েছে সেটি আবার এই দিনে এসে শেষের দিনে অর্থাৎ ষষ্ঠম দিনে করতে হবে, এখানে বলার আর কিছু নেই। তারপর আবার সে স্ট্যাচু খেলা আগের দিন যেটা রয়েছে, অর্থাৎ আমাদের রুটিনের কিন্তু পুনরাবৃত্তি ঘটে। এবার তারপরে সহলেখন, শেয়ার রিডিংয়ে শিশুরা চেষ্টা করবে একসাথে আমরা এই কাজগুলো শিশুদের করাবো। শেয়ার রিডিং। বিদ্যালয় প্রস্তুতির কাজে এবার কী চলে এলো, শিশুদের চেনা বর্ণের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তুর ছবি আঁকতে বলতে হবে, তারপর তারা কি এঁকেছে সেটা লিখবে। এটা একটু টাইম লাগবে করতে, আমরা কিন্তু চেষ্টা করব, তাহলে নিশ্চয়ই পারবে শিশুরা। তারপরে আমাদের হচ্ছে মালা গাঁথা ও প্যাটার্ন ড্রয়িং, প্যাটার্ন তৈরি, প্যাটার্নের কাজ 2 ও 5 এই বইটিতেই রয়েছে। মালা গাঁথা আমাদের রয়েছে, আমরা মালা গাঁথার জন্য পুঁথি দিয়ে শিশুদের মালা গাঁথাতে পারি। প্যাটার্ন ড্রয়িং, প্যাটার্ন তৈরি, প্যাটার্নের কাজ, এইসবগুলো আমরা করাবো। যেগুলো রয়েছে এই বইগুলো থাকলে এই বই থেকে আমরা পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না। এবার আমি আসছি দ্বিতীয় সপ্তাহের রুটিনে। এবার আমি তৃতীয় সপ্তাহের রুটিনটা চট করে বলে দিচ্ছি। যে দ্বিতীয় সপ্তাহের রুটিনটা পজ করে দেখে নেওয়া হবে। প্রথম দিনে রয়েছে মর্নিং সাইকেল টাইমটা আমার রয়েছে, ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি শর্টে বলে দিচ্ছি। তৃতীয় সপ্তাহের রুটিনে আমার মর্নিং সাইকেল টাইমে প্রথম দিন রয়েছে আমার শরীরে বিভিন্ন অঙ্গ চেনা, দ্বিতীয় দিনে রয়েছে শরীরের বিভিন্ন অংশের কাজ, শরীরের বিভিন্ন অংশের পরিচ্ছন্নতা তৃতীয় দিনে, তারপরে আমার পছন্দ ও অপছন্দ, তারপরের দিনও রয়েছে আমার পছন্দ অপছন্দ, তারপরে রয়েছে আমার রাগ অনুভূতি অর্থাৎ অনুভূতিগুলো। তারপরে মর্নিং আমাদের 80 মিনিটের যে কাজ, স্বাধীন কাজ ও পরিচালিত কাজ, এখানে রয়েছে শিশুরা কাগজ ছিঁড়ে বড় দলাও তৈরি করবে, কাগজকে ছিঁড়বা দিয়ে যে গোল গোল দলা তৈরি করা সেগুলো করবে, কাগজের বল আঠা দিয়ে লাগাবে, এই কাজগুলো রয়েছে। দ্বিতীয় দিনেও সেটি রয়েছে। তারপরে রয়েছে বস্তু দিয়ে জোড়া বানানো, এটিও সেই একই কাজ। বস্তু জোড়া বানানোটা কীরকম, বস্তু জোড়া হয়তো কিছু জিনিস, চাবি হোক, পেন্সিল হোক, পেন হোক, যে কোনো জিনিস আমরা রাখবো এলোমেলোভাবে, সেগুলো শিশুরা জোড়া বানাবে। যে পেনের সঙ্গে পেন, আবার অথবা চাবির সঙ্গে চাবি, তালার সঙ্গে তালা, এইরকম একটা জোড়া বানানোর কাজ শিশুরা করবে। যে কোনো জিনিস দিয়ে করাতে পারি আমরা। তারপরে দিনে রয়েছে আবাসী বস্তু জোড়া বানানো, তারপরে আঙ্গুলের চুবিয়ে, বুড়ো আঙুল আমরা শিশুরা চুবাবে, তারপরে সেইগুলো রং করবে, চুবিয়ে আঙুলের ছাপগুলো দেবে, একটু মজার খেলা এগুলো, এই কাজ রয়েছে। তারপরের দিনও সেই কাজটাই রয়েছে আমাদের। 30 মিনিটের যে কাজ, সেখানে রয়েছে প্রথম দিন রয়েছে বন্ধুকে ডাকো, অর্থাৎ শিশুরা বসবে, গোল হয়ে বসার পর একজন শিশু আর একজন শিশুকে নাম ধরে ডেকে বলবে তুমি আমার পাশে এসে বসো বন্ধু। তখন সে যখন উঠে এসে তার পাশে বসবে, সে যেখান থেকে উঠে এলো সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তখন তার পাশে যে থাকবে সে তখন তার অন্য একজনের নাম ধরে ডাকবে, যে নাম ধরে ডেকে বলবে বন্ধু তুমি আমার পাশে এসে বসো। এইভাবে তারা ব্ল্যাঙ্কগুলো পূর্ণ হবে, ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা জায়গাগুলো পূর্ণ হবে। এটাই হচ্ছে বন্ধুকে ডাকো। জোড়ায় জোড়ায় হাত ধরে হাঁটা, এটা একটা নর্মাল খেলা। জোড়ায় জোড়ায় শিশুরা সুন্দর করে হাত ধরে হাঁটবে। শিবাজি বলছে, এরকম এইটাও আমার ভিডিওতে রয়েছে, শিবাজি বলছে মাথায় হাত দাও, শিবাজি বলছে নাকে হাত দাও, অথবা শিবাজি বলছে, আমি বলছি বললে হবে না, শিবাজি বলছে বললে তবে আমরা কাজগুলো করব। যদি বলে আমি বলছি মাথায় হাত দাও তাহলে দেবো না, শিবাজি যদি বলে তবে আমরা কাজটি করব, নচেত করব না। বন্ধুকে ডাকো, সে একই খেলা। জোড়ায় জোড়ায় হাঁটা, শিবাজি বলছে একই খেলা। এরপরে আমাদের গুড বাই সাইকেল টাইমে কী রয়েছে, গল্প টিমি আর পেঁপে। এই গল্পটা আমার কাছে নেই, কিন্তু এখানে আমরা অন্য গল্প বলবো, যেহেতু আমার কাছে এটি নেই সুতরাং গল্প বলতে হবে আমাকে, অন্য গল্প বলবো, গল্প নিয়ে আলোচনা করব। তারপরে শিশুরা ছড়া বলবে, যে ছড়াগুলো আমি দেখালাম এর আগে, সেই ছড়াগুলো আমরা শিশুদের সাথে আলোচনা করব, ছড়াগুলো বলবো, শেখাবো। শিশুদের বইয়ের সাথে বন্ধুত্ব কী করে করতে হয় যেটা বলেছি শেখাবো। গল্প আলোচনা, গল্প থেকে শব্দভাণ্ডার সৃষ্টি হবে, শেয়ার রিডিং থাকবে আমাদের। এবার আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজে আমরা একটু বলে দিই চট করে। তৃতীয় সপ্তাহে কি রয়েছে আমাদের বিদ্যালয় প্রস্তুতি রয়েছে শরীরের বিভিন্ন অংশের নাম নিয়ে সহলেখনের চেষ্টা। সহলেখন করা, যে আমাদের সাথে সাথে আমরা শিশুদের সহায়তা করব, আমাদের সাথে চেষ্টা করবে লেখার কাজ। গণিত প্রস্তুতির কাজ, গণনা দেওয়া হয়েছে 3 ও 4, এটা একটু দেখে নিই। প্রথম দিনের কাজটা একটু দেখে নিই, গণনার কাজটা কি বলছে। এই যে গণনার কাজ রয়েছে আমাদের 3 ও 4, 3 নম্বরে এই যেগুলো বলা হয়েছে এখানটায়,
আমরা সংখ্যাগুলো লিখে দেখবো, তার সঙ্গে পরিমাণ এই 1 2 3 থাকবে, তার সঙ্গে 1-এর নিচেই একটি গোল, 2-এর নিচে, এটা একটু পড়ে নিতে হবে। এত পড়তে গেলে ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি পজ করে আপনারা পড়ে নিতে পারেন। আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করলাম, একটু পজ করে পড়ে নিতে পারবেন। এই যে পরের পেজে আছে, এটা হচ্ছে 3 নম্বর কাজ গেল, আর এই হচ্ছে 4 নম্বর, এই হলো 4 নম্বর। এটা একটু পড়ে নেবেন কি বলেছে। আচ্ছা, দ্বিতীয় দিনে রয়েছে শরীরের বিভিন্ন অংশ, পা, চোখ, নাক, এই শব্দগুলির প্রথম ও শেষ ধ্বনি নিয়ে আলোচনা করব। শিশুদের জলে কি গলে না, এগুলো হাতে কলমে শিশুদের শেখাবো। তারপর দিন রয়েছে চার্ট, ছবি বা বই দেখিয়ে শিশুদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি করা। 4 ও 5 গণনার কাজ থাকবে, একটু ওই ধরনেরই কাজ থাকবে। গণনাটাই একটু অন্যভাবে করানো হবে। বইয়ের সাথে বন্ধুত্ব শেখা, বর্ণের জোড়া বানানো, যেগুলো শিখেছে শিশুরা সেই বর্ণের জোড়া বানানো শেখাবো। তারপরে রয়েছে যে জিনিসগুলি বাইরে রোদে রেখে দেবেন, কর্মী আগে থেকে জিনিসগুলি বাইরে রোদে রেখে দেবেন, এটা একটু দেখার ব্যাপার আছে। এই যে আমাদের এখানে যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজটি রয়েছে, যেটা আগে রোদে রেখে দিতে হবে, কী বলেছে এখানটায়, কোনটা তাড়াতাড়ি গরম হয়, কোনটা তাড়াতাড়ি গরম হয় না। কি বলেছে, কিছু লোহার জিনিস, কিছু কাঠের জিনিস, কিছু কাগজের জিনিস, কিছু অন্যান্য ধাতু জিনিস ইত্যাদি রাখবো। এই যে পুরোটা এখানটায় দেখিয়ে দেওয়া হয়েছে কী করে করতে হবে। আমরা রোদ্রে রাখবো, এইভাবে শিশুদের আমরা পরীক্ষা নিরীক্ষার কাজটি করাবো, কোনটা তাড়াতাড়ি গরম হয়, কোনটা দেরিতে গরম হয়। যেহেতু ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি খুব শর্টে সারার চেষ্টা করছি। তারপরে আবার সেই গল্প নিয়ে আলোচনা, শেখা 5টি বর্ণের নিয়ে খেলা, বর্ণের সাথে ধ্বনির সমন্বয়, পঠন প্রস্তুতি কাজ 4 নম্বর যেটা আছে, আমরা সেই শিশুটি করাবো। জল কি কাজে লাগে, প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে শিশুরা দেখে শ্রেণীকক্ষে ফিরে এসে বলবে। তাহলে শিশুরা নিজেরা দেখবে যে কী কাজে লাগছে, একটু ঘুরে ফিরে দেখে তারপরে আমার শ্রেণীকক্ষে এসে এবার বলবে। শেষের দিন আবার সহলেখনের চেষ্টা। তারপরে কি রয়েছে, শিশুদের এটা হচ্ছে গুড বাই সার্কেল। এখানটাতে গুড বাই সার্কেল টাইমের যে কাজটি, সেটা আমাদের দ্বিতীয় খণ্ডেও দেওয়া থাকে বা তৃতীয় খণ্ডেও থাকে, কিন্তু তৃতীয় খণ্ডের আমার মেন কাজটা হচ্ছে বিদ্যালয় প্রস্তুতির কাজটা। বিদ্যালয় প্রস্তুতিতে কি বলেছে, শিশুদের চেনা বর্ণের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তুর ছবি দেখিয়ে আঁকতে বলতে হবে, তারপর তারা কী এঁকেছে জিজ্ঞেস করতে হবে। এবং গণনা 5 ও 6, গণনার কাজটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেই গণনার এই কাজগুলো আমি পুরোটাই দেখিয়ে দিলাম। 1 নম্বরে কি রয়েছে, 2 3, এটা দেখিয়েছি। এই যে 4 5, এগুলো একটু পজ করে দেখে নিতে হবে। 6 7, এই যে এই কাজগুলো, এইগুলো করাতে হবে। এইগুলো এই রুটিন 2 সপ্তাহের, আগামী 2 সপ্তাহ অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহের রুটিনগুলো দেখিয়ে নিলাম। আশা করি উপকারে লাগলেও লাগতে পারে। তো দিদিভাইরা বলেছিলেন ভিডিওটা বানানোর জন্য, ওই জন্য বানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর কোনো জায়গায় কোনো অসুবিধা মনে হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।